হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, নাম বলতে হবে? না, নাম বলতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আমি 29 ইয়ার্স ওল্ড। জি। আ এখন হচ্ছে আমি প্রফেশনালি হচ্ছে কিছু করছি না। হুম, হুম। আ প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তো আমার। তো আচ্ছা, আমি কিছুদিন হচ্ছে আমার জব তে কাজ করি, সেটা হচ্ছে অফ রেখেছি। আচ্ছা। এখন আমার প্রবলেম হচ্ছে যে আমার গত ৪-৫ বছর ধরে আগে দেখা যেত যে এরকম আমি কিছু চিন্তা করতাম বা একসাথে অনেকগুলা চিন্তা করতাম। দেখা যেত পড়াশোনা নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে। তো এক সময় পরে গিয়ে কি হতো, আমার রাতে ঘুম হতো না বা অস্থির লাগতো, সাফোকেটেড ফিল হতো। তো এখন কি হয়েছে, এখন হচ্ছে আমি মানে ছোট একটা বিষয় নিয়েও দেখা যায় যে আমার মানে টেনশন করতে করতে একটা সময় পরে গিয়ে আমার মানে সাফোকেশন ফিল হয়। ইভেন এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমি একটা বাসায় মানে থাকার মতো অবস্থা হয় না। মনে হয় যেন খোলা কোথাও গেলেও কোথাও আমার ভালো লাগবে, খোলা বাতাসের নিচে থাকলে মনে হয় ভালো লাগবে। মানে আপনি এত সাফোকেশন অস্থিরতা মানে ফিল কি হয়। বলছেন যে জি একদম দমটা বন্ধ হয়ে আসে এবং তখন জি মনে জি হচ্ছে জি জি খুলে জি জি। জি মানে এমন ভিতর থেকে একটু খুব অস্থির ফিল হয়। হুম। মানে মানে পিসফুলনেস যেটাকে বলে আর কি, একদমই থাকে না ভিতরে। জি। মনে হয় যে জোরে কান্নাকাটি করলে ভালো লাগবে। হুম, হুম। কিন্তু আমি যত আমার বয়স বাড়ছে আমি মনে হচ্ছে যে আমি বাচ্চাদের মতো ফিল করছি। হুম। আহ তো এটার জন্য আমার আসলে কি করা উচিত? আপনি বোধহয় বললেন যে আপনি প্রেগন্যান্ট এখন, তাই না? জি। কতদিন হচ্ছে? এটা হচ্ছে 5 মান্থস রানিং। ৫ মাস চলছে। আপনার প্রেগন্যান্সিতে ঠিক আছে। এই প্রেগন্যান্সির সময় কোনো অসুখ বা কিছু ধরা পড়েনি? না। আচ্ছা। বেবিও কিন্তু ভালো আছে? জি, জি। কিন্তু আমার হচ্ছে প্রবলেম হচ্ছে আমি এখন মানে যত বয়স হচ্ছে আমি বাচ্চাদের মতো করছি। হুম। নাকি ছোটখাটো বিষয় নিয়েও আমি অনেক বেশি টেনশন করছি। আমার নিজের মনের মতো না হলেও আমি দেখা যায় যে বাচ্চারা যেমন হচ্ছে কেন হলো না, এটা আমি মনে মনে চিন্তা করছি। একটা হুম। সময় পরে গিয়ে দেখা যায় আমার রাতে একদমই ঘুম হয় না। এরকম দেখা যায় মানে অনেক রাত গিয়েছে তা আমার ঘুম হয়নি। আমি ভোরবেলা ঘুমিয়েছি। তো জি। এটা তো হচ্ছে আহ, সামনে গিয়ে আরো বেশি প্রবলেম হবে। ইভেন হুম। হচ্ছে আমার বাচ্চারও সমস্যা হতে পারে। হুম। তো এটার জন্য আমার কি করা উচিত? জি। এই ঘটনাটা কি এই প্রেগন্যান্সির সময় থেকে শুরু হয়েছে? এবারকার যে পর্বটা যাচ্ছে এই এপিসোডটা? না, আমার এটা হচ্ছে গত ৫-৬ বছর ধরে লাইক। একই রকম ছিল ৫-৬ বছর ধরে? জি, কিন্তু তখন হচ্ছে কি হতো, তখন আমি একসাথে অনেক যখন চিন্তা করতাম ৪-৫টা বিষয় নিয়ে, একটা জি। সময় পরে গিয়ে আহ, আমি হচ্ছে এরকম ফিল করতাম যে আমার হুম। অস্থির লাগতেছে, রাতে ঘুম হচ্ছে না। কিন্তু কিন্তু এটা এখন দেখা বেড়ে গেছে গেল আমি কি? এটা বেড়ে এটা কি আম, একই রকম একই গতিতে চলছে নাকি কোনো একটা সময় এসে এটা হঠাৎ করে বাড়লো? এরকম কি কিছু বোধ করছেন? বলতে পারেন যে আরেকবার এই বলেন। সময় এটা বেড়ে গেল এরকম? নাকি একইভাবে চলছে গত ৫ বছর? না, একইভাবে না। আমার হচ্ছে আগে একটু কম ছিল। হুম। এখন মনে হচ্ছে যে আমি খুব নরমাল ছোট, ছোট বিষয় নিয়েও আমি একটা রিয়্যাক্ট সময় করছেন। পরে গিয়ে আমার এটা বাজে ইমপ্যাক্ট করছে আমার ভেতরে। বুঝতে পারছি। আম, আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে ২.৫ বছর। ২.৫ বছর। আপনার হাজবেন্ডের সাথে সম্পর্ক কিরকম? বন্ধুত্বের আমার জায়গাটা কি হাসব্যান্ডের আছে? সাথে আছে, কিন্তু দেখা গেছে যে মাঝে, মাঝে উনি আমার মনের মতো কিছু না হলে তখনও আমার মনে হয় যে আমি এটা কেন বিয়ে করলাম? এটা নিয়েও আমার দেখা গেছে যে আমি অনেক বড়, বড় অনেক কিছু চিন্তা করি, রাতে ঘুম হুম। হয় না, কান্নাকাটি করি, হুম। এরকম টাইপের। বিয়েটা কি পছন্দের ছিল নাকি পরিবার থেকে দিয়েছে? পছন্দেরও ছিল, সাথে হচ্ছে পরিবারের সম্মতি ছিল, সবকিছু মিলিয়ে হয়েছে আর কি। আচ্ছা, আপনারা কি যৌথ পরিবারে থাকেন নাকি আলাদা থাকেন না, স্বামী আমরা স্ত্রীর আলাদা সঙ্গে? থাকি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমার অতিথিদের জিজ্ঞেস করি যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, একটু বলবেন আপনার আহ, ভাই বোন কজন? আমরা অনেকগুলো ভাই বোন। আমরা ৪ বোন, ৩ ভাই। আপনার অবস্থানটা আমি কোথায়? ছোট। সবার ছোট। জি। এবং পরিবারে ভাই বোন এবং বাবা মার সাথে আপনার সম্পর্কটা কেমন? পরিবারে আমার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে হয় না যে বোনদের সাথে একটু ঝামেলা হয়, এরকম টাইপের। এরকম না যে অনেক বিগ কোনো প্রবলেম ফেস করেছি, এরকম কখনো ছিল না। আচ্ছা, আর আপনার হাজবেন্ডের ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কেমন? আমার হাজবেন্ডের সাথে আগে অনেক ভালো সম্পর্ক ছিল, এখন দেখা গেছে যে আমি ছোটখাটো বিষয় নিয়ে রিয়েক্ট করি।
তো এখন আমার হাজবেন্ডও হচ্ছে অনেক সময় হচ্ছে এটাও নিতে পারে না, দেখা গেছে যে সে আমার মামার সাথে ঝগড়া করছে এমন টাইপের। তখন দেখা যায় যে আমি যতটা শান্তশিষ্ট ছিলাম এরকমও এখন আমি নাই, দেখা যায় আমি ভাঙচুর করতেছি, এটা উচিত না আমিও বুঝি, কিন্তু ওই সময়টাতে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমি বুঝতেছি আমি ভেতর থেকে অনেক বেশি উইক হয়ে যাচ্ছি, মানে আগে যত সবকিছু স্ট্রং ছিলাম মেন্টালি, এখন আমি ডে বাই ডে হচ্ছে একদম উইক হয়ে গেছে। আচ্ছা, এটা কি সিগনিফিকেন্ট কোনো ধরনের ইস্যু আসলে আপনি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান, ভাঙচুর করেন, নাকি সবকিছুতে র্যান্ডমলি? না, র্যান্ডমলি না, আমার কাছে মনে হয় যে ইলজিক্যাল কিছু হইতেছে, আমি এটা কেউ বুঝতেছে না, কেন বুঝতেছে না, হ্যাঁ, তখন হচ্ছে আমি রিয়েক্ট করতেছি এরকম টাইপের। আচ্ছা, তখন আমি সময় নিতে পারতেছি না, আমি ইভেন হচ্ছে আমি এটা নিয়ে দিনের পর দিন চিন্তা করতেছি, রাত্রেবেলা ঘুমাতে পারছি না এরকম। আচ্ছা, এইটার জন্য কি আপনার এবং আপনার হাজবেন্ডের মধ্যে খুব ব্লেম হয়, একজন আরেকজনকে ব্লেম দেন, এরকম কিছু? না, মাঝে মাঝে দেখা যায় মানে সে যদি আমার মনের মতো কিছু না করলো তখন আমি হয়তো ব্লেম করি যে এটা তুমি কেন করতে, এটা তো এভাবে করতে পারতাম, এমন টাইপের। ওকে ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি বললেন যে রেগে গেলে ভাঙচুর করেন, আর সেলফ হার্ম করেন কিনা, নিজেকে আঘাত করেন কিনা? হ্যাঁ, আমি এই লাস্ট কিছুদিন আগে মানে ফার্স্ট টাইম করেছিলাম, মানে আমিও অবাক হয়ে গিয়েছি, মানে আমার এত রাগ হয়ে গিয়েছিল যে আমি আমার হাত কেটে ফেলেছিলাম। মানে আমিও বুঝি নাই যে আমি এত বড় একটা কাজ করে ফেলবো প্রেগন্যান্সিতেই। হ্যাঁ, কিছুদিন আগে। এটা কি প্রেগন্যান্সিতে, এই প্রেগন্যান্ট হওয়ার পরে? না না, প্রেগন্যান্ট হওয়ার কিছুদিন আগে। আচ্ছা, আর আপনারা যে ইয়া করেছেন, মানে যে কনসেপ্ট করেছেন, এটা কি প্ল্যান নাকি আনপ্ল্যান্ড? সরি, মানে আপনি যে প্রেগন্যান্ট হয়েছেন এটা কি আপনাদের প্ল্যান বেবি নাকি আনপ্ল্যান্ড? হ্যাঁ হ্যাঁ, প্ল্যান বেবি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনার কখনো কি সূচিবায়ু রোগটা কখনো ছিল? আগের কথা বলছিলেন যে আপনি খুব অস্থির হয়ে যেতেন, পরীক্ষার সময় ভয় পেতেন, মানে কখনো এই জাতীয় কোনো রোগ ছিল? কি ধরনের? সূচিবায়ু যে রোগটা আছে, মানে সূচিবায়ুগ্রস্ততা কি ছিল কিনা, বারবার কোনো কিছু করার কোনো প্রবণতা ছিল কিনা? হ্যাঁ, এরকম আছে যে আমি দেখা যাচ্ছে যে আমি জিনিস গুছিয়ে রাখতেছি, আর তারপর হচ্ছে কেউ যদি নষ্ট করে, বা তখন আমার মানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ইয়া হয়, মানে কি বলা যায় যে আমি রিয়েক্ট করি যে এটা এরকম কেন, এটা তো এরকম ছিল, হ্যাঁ, বা এটা এই জায়গায় থাকবে না কেন, এরকম টাইপের আর কি। আচ্ছা, এটা প্রেগন্যান্ট হওয়ার পরে এটা বেড়ে গেছে নাকি এটা আগে থাকতেই আপনি এই ধরনের মানে সবকিছুতে একটু খুঁতখুঁতে ভাবটা ছিল? এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখা গেছে যে আমি ছোটখাটো বিষয়ে অনেক বেশি মানে মানে চিৎকার করি, জোরে কথা বলি, মানে যেটা একদমই উচিত না, আমি বুঝি যে এটা উচিত না, কিন্তু আমি ওই সময়টাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, ইভেন নিজেই কান্না করি আবার। আচ্ছা, আপনি আগে কখনো কি কোনো চিকিৎসা শরণাপন্ন হয়েছিলেন? আমি আমার ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে থাকতে, মানে 2019-এ, হ্যাঁ, আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এক সাইকিয়াট্রিস্ট ম্যাডামকে দেখিয়েছিলাম, কিন্তু ওইটা অনেক লং প্রসেসিং ছিল, তো আমি কন্টিনিউ করে নাই, মানে এরকম অস্থির ফিল হতো, রাতে ঘুম হতো না, এই জন্য আমি গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আপনার গাইনোকোলজিস্টকে এটা জানিয়েছেন যে আপনার মানসিকভাবে যে সমস্যাটা হচ্ছে? না, আমি এটা তো জানাই নাই। আচ্ছা, যদি পারেন এটা একটু জানাবেন। ঠিক আছে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা আলাপ করছি, শোনেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি একটু ছোট করে বলি যে আসলে এটা তার কথার ভিত্তিতে যেটা বুঝলাম, আগে থাকতেই তার এই রকম সিমটম বা উপসর্গগুলো ছিল, যেটা কিছুটা আমি যে প্রশ্নটা করছিলাম যে সূচিবায়ু বা এটা ট্রিটমেন্টটা যেহেতু উনি সেই সময় আর লং টাইম ট্রিটমেন্ট করে এটা তো সারিয়ে ফেলতে পারেননি, তাই না? প্রেগনেন্ট হওয়ার পর এমনিতেই হরমোনাল ইমব্যালেন্সে দেখা যায় বেশ অস্থিরতা বা কোনো মানসিক সমস্যা থাকলে বা কোনো সিমটম যদি থাকে এটা অনেকাংশে বেড়ে যেতে পারে। সো ওনার সেই বিষয়টাই কিন্তু দেখা যাচ্ছে এখন। এই অবস্থায় ওনাকে যদি উনি সাইকিয়াট্রিস্টের কাছেও যান, ওনাকে সেফ মেডিসিন ছাড়া তো কেউ প্রেসক্রাইব করতে পারবেন না বলে আমার ধারণা। উনি কাউন্সিলিংটা একমাত্র ভরসা, যেখানে ওনাকে ইমিডিয়েট একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে
এবং যেহেতু এটা প্রেগনেন্ট অবস্থা এবং উনি 5 মাস হয়ে গেছে, এটা দিন যাবে এটা কিন্তু আরো বাড়তে পারে এবং এটা বাচ্চার জন্য যেমন ঝুঁকি তার নিজের জন্যও ঝুঁকি। আমার যেটা কথা বা রিকোয়েস্ট সেটা হচ্ছে উনি অবশ্যই কাউন্সিলিংয়ে শরণাপন্ন হন এবং হচ্ছে রেগুলার বেসিসে ওনার যে লাইফ চেঞ্জ বা যে ক্ষেত্রে ওনার উত্তেজনাটা বাড়ছে সেই ক্ষেত্রে ওনাকে হেল্প করতে পারবে। আর গাইনোকোলজিস্টকে আসলে আমি রিকোয়েস্ট করলাম যেন জানায়, কারণ তার পরামর্শ ছাড়া তো আর কিছু আগানো যাবে না। আর সাইকিয়াট্রিস্টের যদি উনি রেফার করেন তাহলে অবশ্যই কিছু সেফ মেডিসিন আছে যেটা এই মুহূর্তে ওনাকে সাহায্য করতে পারে। হামিদ। হ্যাঁ, এখানে যে ওনার যে হেল্পিং হ্যান্ডগুলো যেগুলো আছে, সেলফ কেয়ারের জায়গাটাই আসলে এখন প্রায়োরিটি দেওয়াটাই, নিজের যত্ন নেওয়াটাকেই, নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে ওনার ভাই বোনের সম্পর্কের মধ্যে কাদের সাথে খুব ক্লোজ সম্পর্কের জায়গায় উনি শেয়ার করে এই বিষয়গুলোকে একটু রিলিফ পেতে পারেন। আর হচ্ছে যে জিনিসটা অনেক ধরনের ইনসিকিউরিটি কাজ করে, অবসেশন থাকলে অনেক সময় এক ধরনের ফিয়ারও কাজ করে, আন্ডারলাইন ফিয়ার কাজ করে, সেই জায়গাগুলোকে উনি যদি একটু কাগজে কলমে লিখেন, হ্যাঁ, লিখে যদি যে এটার আসলে লজিক্যালি এটাকে একটু দেখা, কারণ অনেক সময় আমরা ভাবনার জগতে অনেক কিছু আসে, কিন্তু যখন এটা লিখে ফেলি তখন কিন্তু এটাকে অন্য দৃষ্টিতে দেখা যায় যে আসলে যতটুকু ভাবছি আসলে কি ততটুকু না কিনা। হ্যাঁ, এইটা একটা বিশ্লেষণের জায়গা, হ্যাঁ, অ্যানালাইসিস বিশ্লেষণ যদি করে তখন কিন্তু উনি নিজে মানে সেলফ হেল্প করেও অনেক কিছু উনি করতে পারবেন না। আপা যেহেতু বললেন যে একদম সিগনিফিকেন্টলি প্রফেশনাল হেল্প নিলে উনি হয়তো খুব বেটার ফিল করবেন বা উনার এই চ্যালেঞ্জগুলো থেকে বের হয়ে আসবেন, কারণ উনি সেলফ হার্মও করেছেন। হ্যাঁ, অ্যাঙ্গারের আনকন্ট্রোলড অ্যাঙ্গারের কারণে উনি শুধু ভাঙচুরও করেন নাই, সেলফ হার্মও করেছেন, কিন্তু এটা তো সবাই বুঝবে না এবং অনেক সময় হয় কি এই বিষয়গুলো আমরা হাইড করি। হ্যাঁ, কিন্তু এইটা হাইড না করে যদি এটাকে একভাবে ডিসকাস করা যায়, বিশেষ করে লাইফ পার্টনারের সাথে, তাহলে এটা প্রপারলি হেল্প করলে কিন্তু আরো অনেক বেশি ভালো হবে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। কারণ উনি কোনো না কোনোভাবে ইনসিকিউর ফিল করছেন, হ্যাঁ, যে কারণে। আর আগে যেভাবে স্ট্রেস থাকতো, উনি আউটগোয়িং ছিলেন, বের হয়ে যেতেন, অনেক কিছুই উনি প্রসেস করে ফেলতেন, বাট এখন হয়তো বা ঘরে বসে এগুলো প্রসেস করা যাচ্ছে না, থটটা ওনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এবং সেই সাথে যেহেতু বাড়ির ছোট মেয়ে, কাজে ওনার ভিতরে অবচেতন মনে কিন্তু আমরা দেখি না যে ছোট বাচ্চাদের মধ্যে একটা নিষেধাজ্ঞা থাকে পরিবারের ছোটদের, যে তুমি বড় হয়েও না, সবাই করে দিচ্ছে, ডোন্ট গ্রো আপ, এরকম একটা জায়গাও আছে। এবং ওনার না নেওয়াটার ক্ষমতাটা কতটুকু, আমাদের কারো আমরা না বলতে পারার সক্ষমতা বেশি, কারো না নিতে পারার সক্ষমতা বেশি। এমনও হতে পারে যে না নিতে পারার সক্ষমতার জায়গাটাও উনি যদি একটু খোলাখুলি ভাবে, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে একটু যদি কাউন্সিলিংয়ে যায় তাহলে সেই জায়গাটাও ভালো হবে। এবং আমার কাছে যেটা খুব জরুরি মনে হচ্ছে, উনি বলছেন আমি ঘুমোতে পারছি না, কাজে এই সময়টা তো বাচ্চার, এখন তো যেহেতু 5 মাস, বাচ্চার এখন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হচ্ছে, সেকেন্ড ট্রাইমাস্টারে ঢুকে গেছে, তো এই কারণে একটু ঘুমটা জরুরি এবং খুবই এটা জরুরি যে ওনার গাইনোকোলজিস্টের সাথে একটু আলাপ করা দরকার।